নমস্কার, আমি সুস্মিতা। স্বাদে আর আহ্লাদের আরও একটি পর্বে আপনাদের স্বাগত। আজ বানাবো ফুলকপি আর আলু দিয়ে আর মাছের রসা। আর মাছটা বাঙালিদের মধ্যে ভীষণ প্রিয় একটা মাছ, আর এই শীতকাল বলে এর মধ্যে ফুলকপি আর আলু দিয়ে এই রসাটা আমি বানিয়ে থাকি। চলুন তার জন্য তৈরি করে ফেলি। এর জন্য আমি ডুমো ডুমো করে ফুলকপি নিয়ে গ্যাসের আঁচে ফুলকপিটা বসিয়ে তার মধ্যে একটু জল দিয়ে একটু ফুটতে দেবো। সেদ্ধ করব না, কিন্তু জাস্ট জলটা 2 মিনিট ফুটে যাওয়ার পরে, মানে ফুটতে শুরু করা 2 মিনিট পর্যন্ত রাখবো, তারপর ওটাকে নামিয়ে দেবো। আসলে এই করলে আপনি দেখতে পারবেন, দেখেছেন জলটা কীরকম ঘোলা হয়ে গেছে। তো এর ফলে কি হয়, ফুলকপিটা থেকে যে একটা মানে এখনকার দিনের ফুলকপিতে একটা গ্যাস যে হয় সেটা চলে যায়, খেতে ভালো লাগে। তো ওইভাবে আমি প্রথমে ফুলকপিটা তেল থেকে একটা একটা করে হাতা দিয়ে তুলে নিয়ে একদম আলাদা করে রাখবো। ওই সময় ফুলকপির যা টেম্পারেচার ছিল, নিশ্চিন্তে থাকুন সেই টেম্পারেচারেই ফুলকপিগুলো একদম শুকিয়ে যাবে, সুতরাং ভাজার সময় আপনি খুব সুন্দর করে ভাজতে পারবেন। এবার আমি একটু সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে তার মধ্যে আর মাছগুলো ভেজে নেব। একটা টিপস এখানে বলি, আমি আর মাছগুলো আমি কি করেছিলাম, একটু নুন, একটু হলুদ আর 1 চামচ মতো আটা দিয়ে মেখে রেখেছিলাম মিনিট 15 আগে। এর ফলে কি হবে, নুন হলুদটা তো মাছের মধ্যে ঢুকে যাবেই, আর ওই আটাটা মানে আর মাছের গায়ে লোদটা একটু বেশি থাকে বলে আর মাছ বোয়াল মাছ ভীষণ ফাটে। তো নতুন রাঁধুনিরা তো রান্না করতে ভীষণই ভয় পান। তো এর ফলে কি হবে, ওই মানে আটাটা দিলে ওই লোদটা টেনে নেবে। তো দেখুন এইভাবে আমি ভেজে নিয়েছি। আটাটা কিন্তু দেওয়ার ফলে টেস্টের কোনো পরিবর্তনই হবে না, বরং মাছটা ভাঙবে না আর মাছটা ফুটবে না। দেখলেন তো, আমি ঢাকনা ছাড়াই মাছটা ভেজে ফেললাম। এরপরে ওই অবশিষ্ট তেলের মধ্যেই আমি দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা আলু। একটু হলুদ দিয়ে আলুগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এক্ষেত্রে কিন্তু আমি নুন দিলাম না কেন সেটা আমি পরে বলছি। এই তেলের মধ্যেই একটু নুন ছিল, তো এর মধ্যে যদি আমি আরও নুন দিই, এরপরেই আমি ফুলকপিটা ভাজবো। ফুলকপিটা ভাজার সময় তার মধ্যে আগে থেকে নুন পড়লে ফুলকপি থেকে নিজস্ব জল বেরোতে শুরু করে। ফুলকপিটা ভাজা হয় না অল্প তেলে, কিন্তু সেদ্ধ হয়ে যায় জল বেরিয়ে সেই জলেই। তো ডুবো তেলে যদি আপনি ফুলকপি ভাজেন, সেক্ষেত্রে আপনি হাই স্টিমে ডুবো তেলে ফুলকপি ভাজলে কিন্তু নুনটা দিতেই পারেন, কিন্তু আমি যেহেতু একদম অল্প তেলে শ্যালো ফ্রাই করব, তাই কিন্তু আমি এখানে নুনটা দিইনি। আলুতেও দিইনি, আলুটাও ওই মাছের ঝোল থেকেই নুন টেনে নেবে। এরপর দেখুন ওই অবশিষ্ট তেলের মধ্যেই আমি সুন্দর নাড়াচাড়া করে ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নেব। একটু সময় আমার লেগেছিল নাড়াচাড়া করে ভাজতে, তো সেটুকু সময় আপনাকে দিতে হবে। এরপরে ওই ফুলকপিগুলো একদম লাল লাল হয়ে ভাজা হয়ে উঠিয়ে নিলে, তারপর যখন ফুলকপিগুলো আবার মশলার সাথে কষিয়ে আমি ঝোলে ছাড়বো, তখন দেখবেন ঝোল থেকে সে নুন মশলা সব টেনে নিচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। আর ঠিক এইভাবে ফুলকপিগুলো যদি একটুখানি লাল করে ভেজে নেওয়া যায়, তাহলে কিন্তু তার গন্ধটাও খুব সুন্দর বেরোয়, ফুলকপি ভাজার গন্ধটা। এবার এর মধ্যে দিয়ে দেবো আর সামান্য একটুখানি তেল, মানে ওই 1 টেবিল চামচ মতো তেল দিয়ে সামান্য একটু সাদা জিরে দিয়েছি, দিয়ে সেটাকে নাড়াচাড়া করে নিয়ে এইবার আমি মশলাটা দিয়ে দেবো। মশলার ক্ষেত্রে আমি বলি, আমি একটু সাদা জিরে আগে থেকেই উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। সেই জিরেটা, আদা, টমেটো আর 3টে কাঁচা লঙ্কা, এগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে সেটা আমি মশলা হিসেবে ব্যবহার করেছি। মশলাটা কষতে কষতে এর মধ্যে আমি দিয়ে দেবো নুন, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আমি দিয়েছি, আগে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম একটু রং আসার জন্যে, আর দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো। এই সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে একদম কষে গেলে এরপর আমি ফুলকপি আর আলু দিয়ে এটাকে আবার কষবো। তবে যেরকমটা তোমরা জানো বন্ধুরা, যে আমি মাছের ঝোল বা অন্য কোনো ঝোল জাতীয় জিনিস কষাবার সময় তো আমি কি করি, আর একবার একটুখানি মশলাটা কষে শুকিয়ে গেলে একটু জল দিয়ে আবার কষিয়ে নিই। তো ওই প্রসেসেই কষিয়ে নিয়েছিলাম। আলুগুলো একটু কষিয়ে নিয়ে তার মধ্যে ঢাকা দিয়ে দিয়েছি, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় মশলার মধ্যে। তারপর এর মধ্যে একটু ফুলকপি দিয়ে দেবো। তোমাদের একটা কথা বলি, আমার বাড়িতে এই যে রেসিপিটা, এটা সকলেই ভীষণ পছন্দ করে, আমার বর, আমার ছেলে, সকলেই। যদিও আমি ভালো আর মাছ হলে একটু কালো জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে খেতে ভালোবাসি, ধনেপাতা দিয়ে,
এই রসাটাও খেতে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু ওটাও ভালোবাসি। কিন্তু আমার বর, আমার ছেলে, এরা কিন্তু সকলেই এই আর মাছের এই ঝোলটা ভীষণ ভালো খায়। তো তোমাদেরও অনুরোধ করব, বাড়িতে একবার বানিয়ে দেখো, বিশ্বাস করো খেতে ভীষণ ভালো হয়। আর যদি আমার ভিডিওটা তোমাদের বা রেসিপিটা তোমাদের ভালো লাগে, তো লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আর যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, তো সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করারও কিন্তু অনুরোধ রইল। যাই হোক, বলতে বলতে দেখো কষানো হয়ে গেল। এরপরে একটু জল দিয়ে, তারপরে একটু জলটা গরম হলেই আমি তার মধ্যে মাছগুলো ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম ফুলকপি, আলু সমস্ত কিছু সেদ্ধ হওয়ার জন্য। যদিও কষানোর সময় এগুলো হাফের বেশি সেদ্ধ হয়ে গেছিলো। এরপরে ঢাকনাটা খুলে নেব, নিয়ে একটুখানি গরম মশলা জাস্ট মেলাবো, ব্যাস রান্নাটা মোটামুটি তৈরি। গরম মশলাটা মিশিয়ে নিয়ে গরম ভাতের সাথে দুপুরবেলায়, শীতের দুপুরবেলায় অসাধারণ জমে যাবে। তো আবার বলবো, ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ।